ইসরায়েল ও ইরানের সংঘর্ষের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বাড়তে পারে। আর এটা হলে তার প্রভাব সরাসরি পড়বে ভারতের অর্থনীতিতে। এই বিষয়টি ভেবেই উদ্বেগ বেড়ে গেছে ভারতের। যদিও এই যুদ্ধে এখনো সরাসরি কোনো পক্ষকেই সমর্থন করেনি ভারত। গোটা পরিস্থিতির দিকে নজরদারি চালানো হচ্ছে বলে রবিবার 14 এপ্রিল জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। কিন্তু ভারতের এতটা উদ্বিগ্ন হওয়ার কারণ কি? জানা গেছে তেলের আমদানিকারক দেশগুলির ক্ষেত্রে তালিকায় একেবারে শীর্ষস্তরে রয়েছে ভারত। ভারত সারা বছর যা তেল আমদানি করে তার সিংহভাগটাই আসে মধ্যপ্রাচ্য থেকে। তাই ইরান ও ইসরায়েলের মধ্যে লড়াই লাগলে তার একটা বড় আঁচ কিন্তু ভারতের গায়ে লাগতে চলেছে, এমনটাই মনে করছেন ভারতের অর্থ মন্ত্রকের কর্তারা। তবে এ বিষয়ে এখনই বিকল্প ব্যবস্থার কথা ভেবে রেখেছে ভারত। প্রসঙ্গত, এবারও এই পরিস্থিতিতে অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে ভারতের বাজি হলো রাশিয়া। উল্লেখ্য, 2023 সালে রাশিয়া থেকে মোট 35% অপরিশোধিত তেল আমদানি করেছিল ভারত। যদিও এই তেল আমদানির জন্য আমেরিকা, ব্রিটেন সহ বিশ্বের অন্য শক্তিধর দেশগুলির চক্ষু রাঙানির সহ্য করতে হয়েছিল ভারতকে, কিন্তু তবুও নিজেদের অবস্থানে অনড় থাকে ভারত। শেষ পর্যন্ত রাশিয়া থেকেই তুলনামূলক অনেক কম দামে অপরিশোধিত তেল কেনে ভারত। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম $90 ছাড়িয়েছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে যদি ক্রমাগত সংঘাত চলতে থাকে তবে কয়েকদিনের মধ্যেই সেই দাম $100 ছুঁয়ে ফেলবে, যা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলবে, যার সুদূর প্রসারী ফল পড়বে ভারতেও। উল্লেখ্য, ভারত প্রয়োজনীয় অপরিশোধিত তেলের মোট 80%ই আমদানি করে। আর এইভাবে যদি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকে তাহলে তো আমদানি খরচ মেটাতেই ভারতের কোষাগার থেকে অনেক বৈদেশিক মুদ্রাই খরচ হয়ে যাবে। এই পরিস্থিতিতে বাজার অর্থনীতিতেও একটা অসাম্যের পরিস্থিতি তৈরি হবে। আমাদের মতো করে ঠিক সময় ইরানের থেকে দাম বুঝে নেব। ইরানের হামলা প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন ইসরায়েলের এক ক্যাবিনেট মন্ত্রী বেনি গান্টুস। আর এই হুঁশিয়ারির পর নতুন করে মধ্যপ্রাচ্যে এই দুই যুযুধান দেশের মধ্যে অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে এমন আশঙ্কা একেবারে উড়িয়ে দিতে পারছেন না বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা। শনিবার মধ্যরাত থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হানা চালাচ্ছে ইরান। যদিও ইসরায়েলের হাতে থাকা মিসাইল ও ড্রোন হামলা প্রতিরোধকারী আয়রন ডোমের মাধ্যমে বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে, সেভাবে ইরানি ড্রোন ও মিসাইলগুলি ইসরায়েলের বুকে ব্যাপক আকারে কোনো ক্ষতি করতে পারেনি বলে জানা গিয়েছে। এদিকে এই হামলার পরই জরুরি বৈঠক ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ক্যাবিনেট বৈঠকেই নাকি মন্ত্রী বেনি গন্তোস বলেন, কয়েকটা দেশ নিয়ে আমাদের আঞ্চলিক সহযোগিতা গড়ে তুলতে হবে, তারপর আমাদের সময় অনুযায়ী আমাদের মতো করে ইরানের থেকে এই হামলার সঠিক মূল্য বুঝে নেব। প্রসঙ্গত, এই হামলার পরই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ফোন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। সব দিক দিয়ে এই পরিস্থিতিতে ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন বাইডেন। যদিও একই সঙ্গে তিনি স্পষ্ট জানান, ইসরায়েল যদি ইরানকে পাল্টা আক্রমণ করে তাহলে তাতে কোনোভাবেই সমর্থন করবে না আমেরিকা। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের অবস্থানে একেবারে অনড়, অর্থাৎ ইরানকে পাল্টা আক্রমণ করার রাস্তা থেকে তিনি সরে আসবেন না এক প্রকার নিশ্চিতই করে দিয়েছেন এবং বাইডেনকে জানিয়েও দিয়েছেন নেতানিয়াহু। ইরানের তরফেও নাকি আমেরিকার প্রেসিডেন্টকে বার্তা দেওয়া হয়েছে, শুধুমাত্র আত্মরক্ষার স্বার্থেই ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে ইরান। প্রসঙ্গত, এভাবে কেন ইসরায়েলের উপর হামলা চালানোর ব্যাপারে উদ্যোগী হলো ইরান, এটা একটা বড় প্রশ্ন। জানা গেছে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি জঙ্গিদের যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের সঙ্গে ইরানের দূরত্ব তৈরি হয়। প্রকাশ্যে অবশ্য ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি ইরান, কিন্তু সম্প্রতি সিরিয়ার রাজধানী দামাস্কাসে অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালানোর অভিযোগ উঠেছিল ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে। ওই ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয় 7 জনের, যাদের মধ্যে ছিলেন ইরানের সামরিক বাহিনীর 2 জেনারেল। এরপরই ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। এমনকি ইসরায়েলের বন্ধু দেশ আমেরিকাকে এই দ্বন্দ্ব থেকে দূরে থাকার পরামর্শও দেওয়া হয়।
ইরানের তরফে। তো এত গেল যুদ্ধের পরিস্থিতি এবং এই মুহূর্তে কি সিচুয়েশন হয়ে রয়েছে সেটা আপনাদের সামনে ব্রিফ করলাম। তবে এতে করে কিন্তু সমস্যা বাড়বে ভারতের, কারণ তেল আমদানিকারক দেশ হিসেবে ভারত একেবারে শীর্ষস্তরে রয়েছে। যদি এই রকমই যুদ্ধের পরিস্থিতি চলতে থাকে তাহলে তেলের দাম তো হু হু করে বেড়ে যাবে, অর্থাৎ আমদানি খরচ অনেকটাই বেড়ে যেতে চলেছে। এবারে যে বিষয়ে আমরা শুরুতেই আলোচনায় ঢুকেছিলাম সেটা হচ্ছে গিয়ে ভারতের অবস্থান। যদিও বিদেশ মন্ত্রকের তরফ থেকে ইরান এবং ইসরায়েল দুটি দেশের সঙ্গেই যোগাযোগ করা হয় এবং দুটি দেশের সঙ্গেই কথা বলা হয়, পরিস্থিতি সম্পর্কে জানা হয়, আপডেট নেওয়া হয় এবং এই জায়গা থেকেই দেখা যাচ্ছে যে ভারতের আশঙ্কা শুধু তেলের ক্ষেত্রে। আপনাদের কিছুক্ষণ আগেই জানিয়েছি যে 2023 সালে রাশিয়ার থেকে অনেক সস্তায় তেল কিনেছিল ভারত। যদিও ব্রিটেন এবং আমেরিকার সেখানে চোখরাঙানি ছিল, সেই চোখরাঙানিকে উপেক্ষা করেই অনেক সস্তায় তেল কিনেছিল রাশিয়ার থেকে ভারত এবং সেই জন্য দেশের বাজারে তেলের দাম কিছুটা কমেছিল, কিছুটা, অনেকটা নয়। এবারে যদি এই যে যুদ্ধের পরিস্থিতি, এই পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে তেলের দাম তো হু হু করে বাড়বে এবং তার প্রভাব পড়বে আমদানির ক্ষেত্রে, অর্থাৎ আমদানি করার ক্ষেত্রে কস্ট অনেক বেড়ে যাবে এবং সেই তেল যখন ভারতের বাজারে আসবে, সাধারণ মানুষের কাছে যাবে, তখন তো দামটা অনেকটাই বেড়ে যাবে, তাই না? তার জের পড়বে, একদিকে যেরকম পেট্রোল ডিজেলের দামে জের পড়বে, তার পাশাপাশি সবজি কেনাকাটিতে তার একটা জের পড়বে, সাময়িক যে সমস্ত জিনিসগুলো বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেই জিনিসগুলোর ক্ষেত্রে একটা প্রভাব পড়বে, তার দামেও একটা চড়াই লক্ষ্য করা যাবে, তাই না? তো এই জায়গা থেকে একটা চিন্তা কিন্তু ভারতের রয়েই গিয়েছে। এবার ইরান সম্পর্কে একটা কথা বলে রাখি, বিশ্বের যে 5টি দেশের কাছে সর্বাধিক পরিমাণ ক্রুড অয়েল রিজার্ভ রয়েছে তার মধ্যে ইরান একটি দেশ। চতুর্থ স্থানে আসে হচ্ছে গিয়ে ইরান। আপনারা জানেন যে ইরাক, ইরান এই দেশগুলোতে কিন্তু ক্রুড অয়েল রিজার্ভ বেশ ভালোই রয়েছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।